সাজনা পাতার বড়া যে এতটা মজা, না খেলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো এইখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা, আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ পাউডার, মরচি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার। এখানে আমি আরেকটা আমি অ্যাড করেছি মিক্স মশলা পাউডার, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম। আর এইখানে আমি ব্লেন্ডারে এই যে নিয়েছি 2 কোয়া রসুন আর হলো আদা। তো এখন আমি এই ডালটা ব্লেন্ডার করে নেব। আর এই ডালটা কিন্তু মুগ ডাল ছিল। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি সেইগুলোর মধ্যে মিশিয়ে নেব। তো এরপরে আমি যে কুচি কুচি করে সজনে পাতাটা কেটে রেখেছিলাম, আমি সেই সজনে পাতাটা দিয়ে মিক্স করে নেব এখন। তো নুনটা যেহেতু আমি ভুলে গিয়েছিলাম, আমি আবার ফিরে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি তেলটা ভালো করে গরম করে নেব। আমি তেলটা তাওয়াতে দিয়ে দিলাম। এখন আমি এই যে বড়ার শেপটা করে আমি এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু মোটা মোটা করেই দিয়েছি, কেননা এটার মধ্যে পাতাটা সজনে পাতাটা বেশি ছিল, এর জন্য আমি একটু মোটা করেই দিয়েছি। কারণ যদি পাতলা করে দিই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, এই কারণে। তো সজনে পাতার বড়া বানাতে বানাতে আমার এক নানির কথা মনে পড়ে গেল। আমার নানি এই সজনে পাতার বড়া না, সজনে পাতা দিয়ে ডাল দিয়ে বানাতো। তো বলতাম যে এটা তুমি কি দিয়ে কি করতেছো নানি? বলতো যে তোরা বুঝবি না, সজনে পাতা দিয়ে ডাল। বলতাম কি যে বুড়ি, সজনে পাতা দিয়ে কি ডাল খাওয়া যায়? তখন বলতো যে সজনে পাতা দিয়ে ডাল খাওয়া যায়, সজনে পাতা হাতে পায়ের বিষ ব্যথা সারায়, এই কথাগুলি বলতো। তখন বলতাম বুড়ি কী যে বলে, যে সজনে পাতা দিয়ে ডাল খাওয়া যায়, জীবনেও দেখি নাই কে। তো এই কথাগুলি এখন অনেকটাই মনে পড়ে, সেই নানির কথা। নানি সত্য কথাই বলেছিল। আর এখন এই সজনে পাতার পাউডার বড় বড় মার্কেটে পাওয়া যায়, এখন এইগুলো আমরা কিনে খাই। তো সেই নানি কিন্তু এখন আর নাই, কিন্তু নানির কথাটা ভীষণ মনে পড়ে, সত্যিই বলেছিল নানি। আর নানিকে আরেকটা জিনিস দেখতাম, ভেন্না আছে না, আপনারা তো গ্রামের মানুষ তো চিনেন ভেন্না, ভেন্নার যে বিচিটা আছে সেই বিচির তেলটাও বিচিতে থেকে বের করে কিন্তু তরকারি বানিয়ে খেত, অনেকটা মজার হতো সেই তরকারিটা। তো এখন খুব মনে পড়ে সেই নানিকে।